তেহরানের আকাশে আজ শরতের স্নিগ্ধতা নেই, আছে কেবল অনিশ্চয়তার কালো মেঘ। যে জনপদ একসময় পারস্যের ঐতিহ্যে মুখর থাকত, সেখানে এখন কেবলই যুদ্ধের দামামা। একদিকে বিশাল মার্কিন নৌবহর আর্মাডার হুঙ্কার, অন্যদিকে নিজের অস্তিত্ব রক্ষায় তেহরানের চোয়ালবদ্ধ লড়াইয়ের প্রস্তুতি। হাজার মাইল দূরের হোয়াইট হাউস থেকে আসা একটি নির্দেশেই কি তবে বদলে যাবে গোটা মধ্যপ্রাচ্যের মানচিত্র? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক চরমপত্র নতুন করে কাঁপিয়ে দিয়েছে বিশ্বকে। বুধবার তিনি ইরানকে হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, হয় দ্রুত সময়ে নতুন কোনো চুক্তিতে আসতে হবে, নয়তো সামরিক হামলার মুখোমুখি হতে হবে। আল জাজিরা সহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের এই নতুন চুক্তির প্রধান শর্তই হল ইরানের ব্যালিস্টিক মিসাইল বা ক্ষেপণাস্ত্রের সংখ্যা এবং তার পাল্লা নির্দিষ্ট করে দিতে হবে। অর্থাৎ তেহরান চাইলেই আর দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উৎপাদন করতে পারবে না। একই সঙ্গে ওয়াশিংটনের দাবি, ইরানের ইউরেনিয়াম মজুতকরণ একদম শূন্যে নামিয়ে আনতে হবে। ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন, ইরান কোনো ধরনের পারমাণবিক কার্যক্রমই আর চালাতে পারবে না। মধ্যস্থতাকারীদের মাধ্যমে এই বার্তা তেহরানে পৌঁছানো হলেও সেখানে বিরাজ করছে এখন চরম উত্তেজনা। ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, তারা সম্মানের সঙ্গে আলোচনা করতে রাজি, কিন্তু চাপের মুখে মাথা নত করবেন না। তাদের সশস্ত্র বাহিনী ট্রিগারে আঙুল রেখে যুদ্ধের জন্য প্রস্তুত। মার্কিন নৌবাহিনীর বিশাল বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন ইতোমধ্যেই এই অঞ্চলের জলসীমায় অবস্থান নিয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, দুই দেশের মধ্যে যে আস্থার সংকট ও মতপার্থক্যের পাহাড় রয়েছে, তাতে আলোচনার টেবিলের চেয়ে যুদ্ধের মাঠই হয়তো বেশি কাছে চলে এসেছে। মধ্যপ্রাচ্যের আকাশে এখন কেবলই একটি প্রশ্ন, শান্তি নাকি ধ্বংস।